মধ্যরাতে হঠাৎ আগুনে পুড়ল বকশীবাজারের অস্থায়ী আদালত। ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের ওই আদালতের রাত ৩টায় কে বা কারা আগুন দেয়, তাতে এজলাস কক্ষ, গারুদখানা পুড়ে যায়। তাই বিডিআর বিদ্রোহ মামলার কার্যক্রম করা যায়নি এখন। এদিকে আদালত কার্যক্রম মাদ্রাসা মাঠ থেকে সরাতে সকাল থেকে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এই ঘটনায় এখনও তদন্ত সংক্রান্ত কোনো উদ্যোগ জানানো হয়নি। এই এজলাসেই আজ হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহ মামলার আসামিদের জামিন শুনানি, কিন্তু মধ্যরাতের আগুনে পুড়ে গেল পুরো এজলাস কক্ষ। কে বা কারা আগুন দিয়েছে তা নিয়ে কিছু জানা যায়নি। তবে সে সময় থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন মাদ্রাসা ই আলিয়ার শিক্ষার্থীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিস পৌঁছলেও তারা ঢুকতে পারেননি। রাত 3:30 নাগাদ পুলিশের আমাদের মোড়ে গণ্ডগোল হচ্ছে বা হাতাহাতি হচ্ছে, তখন এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তখন পুলিশে বাদ দিয়ে আমরা এই সাইডে আইছি। এই সাইডে আসার পরে দেখি যখন আগুনটা একেবারে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তার পরপরই ফায়ার সার্ভিস এসেছে। ভিতরে আমরা প্রবেশ করতে পারি নাই। আমরা আসলে তেমন কিছু করতে পারি নাই, কারণ ভিতরে ঢুকতে না পারলে তো আমরা আগুনটা নিভাইতে পারি না। বৃহস্পতিবার সকাল থেকে বকশীবাজার সড়ক অবরোধ করে রাখে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। মাদ্রাসা মাঠ থেকে অস্থায়ী আদালত সরানোর দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা তাদের। আমরা চাই এই আলিয়া মাদ্রাসার জায়গা আলিয়া মাদ্রাসাকে বুঝিয়ে দেওয়া হোক। ওরা 6 মাসের জন্য আমাদের থেকে অস্থায়ীভাবে এই জায়গাটা নিচ্ছে, তাবু দিয়ে এখানে ওরা বিচার কার্য পরিচালনা করতো। পরে করতে 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 এখন এই পর্যায়ে আছে। যখন আদালত থাকে তখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষার্থীদের খেলাধুলা অথবা শরীরচর্চা বিভিন্ন সকল রকম কার্যকলাপ এই যে আমাদের সকল প্রোগ্রামে আমাদের বড় ধরনের ব্যাঘাত ঘটে। এই পরিস্থিতির মধ্যে সকাল 11টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শনে যান মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবী। এখানে বিচারিক কার্যক্রম পরিচালনা যে একদম অসম্ভব সে অভিমত ব্যক্ত করেন সবাই। আসামিপক্ষের আইনজীবীর সন্দেহ, এটা বন্দীদের কারাজীবন দীর্ঘায়িত করার ষড়যন্ত্র। শুনে অবাক হবেন যে বিডিআর সদস্যদের যারা বিবাহিত ছিলেন, একজনেরও বউ এখন আর তাদের সাথে নেই, তাদেরকে ছেড়ে চলে গেছে, অথচ তারা কোনো অন্যায় করেননি। এমনও হয়েছে যারা এই স্টেশনে ছিলেন না, দরবার হলে ছিলেন না, তারা ভিন্ন জায়গায় ছিলেন। যেহেতু তারা সাক্ষী দিতে রাজি হয় নাই, তাদেরকে জোর করে ধরে এনে আসামি করা হয়েছে। পরিদর্শন শেষে বিচারকের সিদ্ধান্ত জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। চিফ প্রসিকিউটর জানান, পরিবেশ না থাকায় আলিয়া মাদ্রাসার মাঠের অস্থায়ী আদালতে হচ্ছে না শুনানি। পরবর্তী দিন ও স্থান নিয়ে আলোচনা চলছে। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে, আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন। এই মামলার বিচার কার্য পরিচালনার জন্য নাজিমউদ্দিন রোডের পুরনো জেলখানা ও নারী কারাগার সহ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নামও প্রস্তাবনায় রয়েছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।